ভাই, এবারে ভারতের কাছে হারটা পাকিস্তানের এতটাই গায়ে লেগেছে যে এখন তারা নিজেদের মধ্যেই একে অপরকে দোষারোপ করছে। 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল সেটা নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে বলছে না খেললেই তো ভারত ফ্রিতে 2 পয়েন্ট পেয়ে যেত, কিন্তু মাঠে নামার পর পাকিস্তানের ভরাডুবি হতেই আগুনে যেন ঘি পড়েছে। হারার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা রামিজ রাজা, তানভীর আহমেদ, শোয়েব আখতার থেকে ওয়াসিম আকরাম সবাই দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। আর সবচেয়ে বড় মন্তব্যটা করে বসেন মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন এই দলে অতিরিক্ত অহংকার ঢুকে গেছে, আর সেটা শুরু হয়েছে 2021 সালে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের পর। বন্ধু, আপনাদের মনে আছে নিশ্চয়ই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2021-এ পাকিস্তান 10 উইকেটে ভারতকে হারিয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে সেটাই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একমাত্র জয়। ইউসুফের মতে এই জয়ের পর থেকেই কিছু খেলোয়াড় মনে করতে শুরু করে আমরাই সেরা। এমনকি কোচ কথা বলতে এলে অনেকে নাকি মোবাইলে ব্যস্ত থাকতো। এই মন্তব্য একদমই ভালো লাগেনি বর্তমান দলে। 24 ঘন্টার মধ্যেই শাদাব খান পাল্টা বলেন প্রাক্তনদের মতামত থাকতেই পারে, কিন্তু তারাও তো সবসময় ভারতকে হারাতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে এ কেমন বিতর্ক? প্রাক্তনরা বলছেন নতুনরা অহংকারী, নতুনরা বলছে পুরনোরাও কিছু করতে পারেননি। আর মনে আছে বন্ধু 2021 সালের সেই ম্যাচ? অনেকেই বলছে দুবাইয়ের কন্ডিশনে ম্যাচে টস জেতাই ছিল অর্ধেক জয়। তখন ভীষণ ডিউ পড়তো, যে দল টস জিততো বেশিরভাগ সময় সেই দলই ম্যাচ জিততো। তাই সেই জয় কতটা স্কিল আর কতটা কন্ডিশনের সুবিধা সেটা নিয়েও তর্ক আছে। বন্ধু, এই বিষয়ে আপনাদের মতামত কি? পাকিস্তানের এই প্রাক্তন বনাম বর্তমান লড়াইয়ে কে ঠিক? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আর ওয়ার্ল্ড কাপের সমস্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।